নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আমার সাথে ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকে পেয়ে গেছি আপনাদের বহু প্রতীক্ষিত সেই মানুষটিকে, যার জন্য আপনারা দীর্ঘদিন ধরে বসে থাকেন, বা কারণ আপনারা বলেছেন গত 2 সপ্তাহ ধরে তার সাথে কথা বলতে পারেনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি হচ্ছেন মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদার। আজকে দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আমি জানি বন্ধুরা অনেক মানুষ আছেন যে দাদার সাথে একটু কথা বলার জন্য, কারণ এই মানুষটি মুখে যেটা বলে দেয় বা যে গণনাটা করে উনি জানিয়ে দেন আপনাদের, সেটি আপনাদের জীবনের সাথে মিলে যায়। সেই মানুষটিকে পেয়েছি যিনি দীর্ঘদিন ধরে মা কামাখ্যা এবং মা তারার সাধনা করে চলেছেন এবং বিশাল হোম যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে চলেছেন। আমরা যখন দাদাকে পেয়েছি অনেক কিছু জানবো তন্ত্র সম্বন্ধে, অনেক গুহ্য রহস্য, মানে তন্ত্রের মাধ্যমে কিভাবে মানুষকে সুস্থ করে তোলা যায়, তন্ত্রের মাধ্যমে কিভাবে মানুষের জীবনে যে অশুভ সংকেত বা অশুভ লক্ষণগুলো দেখা যায় মানুষের জীবনে, যে মানুষের শারীরিক বলুন, মানসিক বলুন, কিংবা অর্থনৈতিক দিক বলুন, কিংবা বাস্তু সমস্যা বলুন, বা কিংবা সংসারের অশান্তি বলুন, এই সমস্ত কিছু তন্ত্রের মাধ্যমে কিভাবে নির্মূল করে দেওয়া যায়, সমস্তটাই জানবো দাদার কাছ থেকে। সবার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার। অনেক অনেক স্বাগত দাদা। আবার দীর্ঘ 2 সপ্তাহ বাদে তোমাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। অনেক বন্ধুরা আমাদের ফোন করে বলেছেন যে দাদার অনুষ্ঠান কেন দেখতে পাচ্ছি না। আমি বন্ধুদের একটা কথা বলে দিই, দাদা ভীষণ কর্মব্যস্ত মানুষ, কারণ তার পুজো পাঠ এবং হোম যজ্ঞ নিয়েই সবসময় থাকেন। আর আপনারা জানেন প্রথম দিন ডে 1 থেকে আমি বলে এসেছি যে মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারকে জোর করে এই মিডিয়াতে বসানো হয়েছে, কারণ উনি কিন্তু কোনোভাবেই মিডিয়াতে বসতে চাননি। তার কিছু ভক্ত, কিছু অনুরাগী যারা চাইছেন যে দাদার যে বিদ্যা, দাদার যে সাধনা লব্ধ ফল, সেটা প্রত্যেকটা মানুষ উপকার পান, এই কারণে কিন্তু দাদাকে মিডিয়াতে ধরে আনা হয়েছে। এবং সব থেকে বড় কথা, মাঝে মধ্যে কিন্তু এই কারণে উনি কর্মব্যস্ততার কারণে কিন্তু নিজে বা এই প্রোগ্রামে আসতে পারেন না। তো যারা মনে করছেন আজকে জীবনের সমস্যা নিয়ে আলোচনা করবেন, আজকে যখন দাদা আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন, অবশ্যই এই লাইভ মর্নিং অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করতে পারেন। দাদা, আপনার কাছে আমার সবার প্রথমে যে প্রশ্নটি রাখবো, আমরা গত কয়েক সপ্তাহে আলোচনা করছিলাম যে মানুষের জীবনে যে মূল সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। মানুষ প্রচন্ড ধার দেনা, লোন, ঋণে জড়িয়ে পড়ছে। এবার একটা লোন পরিশোধ করতে গিয়ে মানুষ আরেক জায়গা থেকে লোন তুলে আরেক জায়গায় পরিশোধ করছে। আস্তে আস্তে লোনের দায় মানুষ ভিড়ে যাচ্ছে এবং যখন সে সহ্য করতে পারছে না, নিজের জীবনটাকেই নষ্ট করছে। দাদা, এই লোন বা ধার ঋণ কি কারণে হয়? সেটা কি গ্রহগত তো একটা ব্যাপার আছে, নাকি অন্য কারণে? আর লোন বা ঋণ থেকে মানুষ কি বের হতে পারে? সেরকম কি কোনো রাস্তা আছে যে আস্তে আস্তে এই রাস্তা থেকে বেরিয়ে যাবে? নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, আপনারা অনেক জায়গায় গিয়েছেন, অনেক তন্ত্রসিদ্ধা, অনেক তন্ত্রকে কেউ অবহেলা করবেন না, কিন্তু অনেক জায়গায় গিয়ে ঠকিয়েছেন, কিন্তু প্রতারণা হয়েছেন অনেকে। আমার কাছে আজকে বেশ কিছু কাস্টমার এসছে দক্ষিণেশ্বরে, কিন্তু সবাই বলছে দাদা এক জায়গায় গিয়ে 10,000, 20,000, কেউ 30,000 এরকম নিয়েছে দাদা, আর কারোর প্রতি বিশ্বাস নেই। আমি কই দেখুন, আপনাদের ঘরেরই ছেলে, আমার কাছে 10,000, 20,000, 500 টাকা, 1,000 টাকা ভিজিট লাগে না, 301 টাকা দিয়ে আসুন, পরের দিন আসলে আমার কাছে পয়সা দিতে হবে না। কিন্তু আমি ফোনের মাধ্যমে জারি অনেককে সুস্থ করেছি। কিন্তু আপনারা বিশ্বাস করে এই ঘরের ছেলেটির কাছে একবার এসে দেখুন, আমার কাছে 1000 টাকা, 500 টাকা ওরকম কোনো ব্যাপার নয়। আসুন, আমি দেখি আপনাদের কতটা সুস্থ করতে পারি। কিন্তু সেই কারণে আপনাদের যে কোনো সমস্যার জন্য আসুন। আপনাদের যারা লোনে ডুবে আছে বা অর্থনৈতিক সমস্যায় পড়েছে, তারা কি করবে, কি করা উচিত? দেখুন, তাদের কিভাবে ওদের ঠিক করেন? দেখেন, একজনের তো এক সমস্যা থাকে না, অনেকজনের বিভিন্ন সমস্যা থেকেই ঋণে জড়িয়ে যায়। কারো গ্রহ দোষ থাকে, কারো বাস্তু দোষ থাকে, কারো নজর দোষ থাকে, একজনের কারো সমস্যা, একজনের একটা সমস্যা হয়। দেখুন, তাদের যে কোনো মানুষ যদি কাছে না আসে, কাছে আসলে আমি সে দেখে অবশ্যই তাকে বলে দেবো, তার নাম দিয়ে ধরেই বলে দেবো যে হ্যাঁ এনার বাড়িতে এই প্রবলেম, এই প্রবলেমের জন্য আর ব্যবসা হচ্ছে না। যদি কেউ ক্ষতি করে দেয় সেটাও আমি বলে দেবো যে হ্যাঁ আপনাকে ক্ষতি করে রেখেছে, এই কারণের জন্য আপনার ব্যবসা উন্নতি হচ্ছে না। কিন্তু আমি পরপর সব বলে দেবো, কিন্তু আসতে হবে, না আসলে আমি কিছুতেই কোনো কিছু সম্ভাবনা করা হবে না। ঠিক আছে, আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করছি। বা আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো ম্যাম, নমস্কার। ম্যাম নমস্কার। দাদা, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে বলছিলাম, রাজেশ হালদার বলছিলাম। হ্যাঁ রাজেশ বাবু, আপনি কি জানবেন, মানে আপনার সম্বন্ধে জানবেন কি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আপনার বয়সটা বলবেন। রাজেশ হালদার, আপনার বয়সটা, কোনো ডেট অফ বার্থ লাগবে না, শুধুমাত্র বয়সটা বলবেন। বয়স 24 বছর, 23/11/2007। 24 বছর। কি জানতে চাইছেন, প্রশ্ন কি?
আমার প্রশ্ন, কেরিয়ারে ব্যবসার যোগ আছে, উন্নতি, আর্থিক দিকে উন্নতি, ডেভেলপ, প্রতিষ্ঠা যোগ আছে কি, সেটাই জানতে চাই। সেটা জানতে চাইছেন রাজেশ হালদার, তাই তো? রাজেশ হালদার 24 বছর বয়স, আপনার ব্যবসার যোগ আছে কিংবা ইয়ের যোগ রয়েছে, কিন্তু এখন একটু সময় লাগবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আছে, একটু সময় লাগবে, কিন্তু আপনি আসুন, আপনার ডিটেলস ঘটনা দেখুন। আমরা 25 মিনিট প্রোগ্রাম করি, 25 মিনিট প্রোগ্রামের ভিতরে সব বলে সম্ভব না, কিন্তু আপনি আমার সাথে একটু চেম্বারে দেখা করুন। দেখুন, বেশি দিতে হবে না আমাকে, 5,000 10,000 টাকা লাগবে না। আমি তো বলছি আমি গরিবের জন্য সব করবো, শুধু 301 টাকা দিয়ে আপনি চেম্বারে আসুন, যা কোনো সমস্যা আমি সমাধান করে দেবো, ঠিক আছে? বলছিলাম কি আর্থিক দিক উন্নতি আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। আমি যেটুকু এখান থেকে বুঝতে পারছি আপনার আর্থিক উন্নতি হবে, কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? একদম কাজকর্ম হচ্ছে না না, হবে, কিন্তু সামনে হবে। এখন একটু বর্তমানে কাজকর্ম একটু ডিস্টার্ব হচ্ছে, সে বুঝতে পারছি, ওই জন্য তো বললাম আসুন, আমি সব ডিটেল ঘটনা আপনাকে বলে দেবো খুলে। তো যেই সমস্যাটা রয়েছে দাদা বুঝতে পারছে, কিন্তু ওপেন মানে চ্যানেলে এইভাবে বলা সম্ভব না, তার জন্য সামনে আসতে হবে। সঙ্গে থাকুন, নমস্কার। আর আমি ভক্তদের মানে যারা দাদার অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যারা একবার দাদার কাছে এসছেন তারা জানেন মানুষটি কথায় নয় কাজে প্রমাণ করেন। আজকে একটু আগে উনি বললেন যে ওনার কাছে অনেক মানে আমরা এটা জানি অনেক পুরনো মানুষ ভক্তরা আসেন, তার কারণ হচ্ছে তারা যখন কাজ পান তখনই কিন্তু মানুষটার কাছে আসেন। আমরা এমনও দেখেছি আমাদের এই মিডিয়াতে, ওপেন মিডিয়াতে কিন্তু অনলাইনে এসে অনেকে বলেছেন যে দাদা আমাকে ঝাড়ি দেওয়ার পর আমরা কিন্তু সুস্থ আছি, বা আমি তারপরে চেম্বারে গেছি। এই ঝাড়ি দেওয়ার প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব দাদার সাথে, কারণ এটার একটা প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ প্রমাণ আমি নিজেও রয়েছি। আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি যে আমি যখন একবার আমার ঘরে আমার ফ্যামিলিতে আমার মা যখন খুব শারীরিক অসুস্থতার ভুগছিলেন, তখন কিন্তু আমি রাতেবেলা দাদাকে ফোন করি যে এরকম শারীরিক ডিস্টার্ব হচ্ছে, দাদা কিন্তু ছেড়ে দেন। তারপরে কিন্তু আমরা এটা লক্ষ্য করি যে আস্তে আস্তে উনি কিন্তু সুস্থ হন বা স্বাভাবিক হন, তারপরে কিন্তু উনি ঘুমিয়ে পড়েন। তো এটা হচ্ছে আমি নিজে প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ প্রমাণ আমি পেয়েছি। তাই এই মানুষটির সম্বন্ধে নতুন করে কিছু বলবো না, শুধু বলবো যারা পরখ করতে চান, যারা পরীক্ষা করতে চান মানুষটিকে, অবশ্যই একবার তার কাছে আসতে হবে। কতটুকু সে কাজ জানে, কতটুকু আপনাদের উপকার দিতে হবে আমার কথায় নয়, আপনারা পরখ করুন, আপনারা পরীক্ষা করে তার কাছে একবার আসুন যে সেই মানুষটি কাজ জানে কিনা। যেটা কাজ হবে না সেটা কিন্তু উনি মুখের ওপর বলে দেবেন এই কাজটা হবে না। আমরা আলোচনায় আসবো। আমাদের মধ্যে কিন্তু আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বান্টি দাস টাকা দিয়ে। আপনি কে বলছেন? বান্টি দাস। বান্টি দাস কোথা থেকে? ট্যাংরা দিয়ে। ট্যাংরা থেকে বলছেন? বা আচ্ছা বান্টি বাবু, আপনার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে জানবেন? মেয়ের নাম বলুন। বারবি দাস। বারবি? হ্যাঁ। বারবি না গার্গি, কোনটা? বারবি বারবি। শোনা যাচ্ছে না, আরেকটু পরিষ্কার করে বলুন। বারবি। গার্গি দাস, তাই তো? হ্যাঁ। গার্গির বয়স কত? 8 বছর। 8 বছর বয়স। আপনি কি জানতে চাইছেন গার্গির সম্বন্ধে? পড়াশোনা করে। পড়াশোনার ব্যাপারে জানতে চাইছেন? গার্গী দাস, দেখুন আগে যাই হোক, এখন একটু পড়াশোনা একটু ওর মন চঞ্চল টাইপের, পড়াশোনার মন, হ্যাঁ ও তো একটু চঞ্চল টাইপের, ওটা মোটামুটি কথা, ওটা ঠিক হয়ে যাবে, ও কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ তো, ও আপনি আসুন, মাথা ঠান্ডা হয়ে যাবে, ও কোনো ব্যাপার না। আমার সাথে একটু চেম্বারে দেখা করুন, কিংবা আপনি এই লাইভের পরে ফোন করুন, রাত 9টার পরে আমি সব বৃত্তান্ত খুলে বলে দেবো, ঠিক আছে? দেখুন আমার কাছে পয়সা লাগবে না, আপনাদের হাজার হাজার টাকা লাগবে না, একবার বিশ্বাস করে দেখুন, আমি যা করবো 48 ঘন্টা চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, ঠিক আছে? তো দাদা আপনি যদি ডিটেলসে জানতে চান অনুষ্ঠানের পরে কিংবা রাতেবেলা 9টা থেকে 10টায় 1 ঘন্টা কিন্তু দাদা ফোনে উত্তর দেন, অবশ্যই সেই সময় ফোন করুন, আপনি ডিটেলসে কথা বলতে পারবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। কন্ট্যাক্ট নাম্বারটা একবার আমি বলে দিচ্ছি, 7797902489, 7797902489। এই নাম্বারটা একটু নোট ডাউন করে নিন। এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি কথা বলতে পারেন দাদার সাথে, আর বুকিংও করে নিতে পারেন। আর আমি দাদা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে মানে আপনি চট করে একটা মানুষকে দেখে বলে দিতে পারেন তার সমস্যা অনেক, শুধু রোগ আপনার সামনে যখন আসে সে আপনি দেখেই বলেন এই মানুষটার সমস্যাটা তার বাড়ি থেকে হয়েছে, বা তাকে কেউ ক্ষতি করেছে, কিংবা তার গ্রহগত সমস্যা। এটা কি করে সম্ভব? আপনি কি করে বুঝতে পারেন? এগুলো সব ঈশ্বরের দান, ঈশ্বরের দান থেকে আমাকে ঈশ্বরকে ভক্তি বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরের আমাদের কিছুই না, আমরা উপলক্ষ, সেজন্য চলাতে চাই, আমরা চলছি, সেজন্য যদি না চলায় তাহলে আমরা কেউই চলতে পারবো না, ঠিক আছে? উনি হচ্ছে আমাদের ঈশ্বরকে সাধনা করে, সাধনার লাভ সিদ্ধি করে, ওনাকে যাই হোক ওনার নামটা দিলে, স্মরণ করলে, যাই হোক যার নাম যে কোনো সমস্যা থাকলে সেগুলো ঈশ্বরের আশীর্বাদে আমরা বুঝতে পারি যে না, আমার এই সমস্যাটা আছে,
উনি দেখায় দেয় সামনে, ঠিক আছে। তারপরেও অনেক সমস্যা ঈশ্বরকে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করলে যত বড় সমস্যা হোক, আশা করি তাদের সমস্যা সমাধান মানে 40 থেকে 48 ঘন্টার ভিতরে তার যা শক্তি আছে প্রয়োগ করলে অবশ্যই সে যদি বিশ্বাস থাকে অবশ্যই তার সব সমস্যার সমাধান হবে। আচ্ছা দাদা, কারোর সন্তান যদি প্রচন্ড অবাধ্য হয়, বর্তমান সময়ে মানুষ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ছেলেমেয়েরা মানে বাচ্চারা একটু মোবাইলের প্রতি অ্যাট্রাকশন বেড়ে গেছে, তাদের মোবাইলের প্রতি আকর্ষণ বেড়ে গেছে, লেখাপড়ার মনোযোগ উঠে গেছে, বা চঞ্চল বা দুষ্টু, কিছুতেই পড়ায় মন বসতে চায় না। এই চঞ্চল প্রকৃতি যারা সন্তান আছে তাদের, বা যারা অবাধ্য, কথা শোনে না মা বাবার, মায়ের ওপরে কুদে ওঠে বা রেগে ওঠে বা উল্টো পাল্টা কথা বলে, এইসব সন্তানদের কি ঠিক করা যায়? অবশ্যই দেখুন, এই সমস্ত সন্তানদের অবশ্যই ঠিক করা যায়। এই সমস্ত সন্তানদের দেখুন, এক এক সন্তানের তো এক এক রকম সমস্যা। অনেক সন্তান মূর্খভাব, কারো কথা শোনে না, ঠিক আছে। এগুলো আমি গাছগাছড়ার দ্বারাতে, গাছের শিকড়, যেরকম কারো রাহুর সমস্যা থাকে, কেতুর সমস্যা থাকে, এই রাহুর এই প্রবলেমের থেকেও অনেক সমস্যা হয়, এগুলো গাছের শিকড়ের দ্বারাতে। দেখুন, যাদের আর্থিক অবস্থা খারাপ, গ্রামগঞ্জের মানুষের অনেকেরই আর্থিক অবস্থা খারাপ, সে 10,000 20,000 টাকা দিয়ে পাথর কিনতে পারবে না, কিন্তু 10 টাকা 20 টাকা যেটা গাছের শিকড় সে হাতে পড়তে পারবে। গাছের শিকড় যদি সপ্তাহে চেঞ্জ করতে পারে, অবশ্যই সে তার উন্নতির ফল বুঝতে পারবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, এই মানুষটি কিন্তু গরিবের ভগবান বলতে পারেন, বা যারা উনি দীর্ঘদিন ধরে এইভাবেই মানে নিজেকে নিয়োজিত করেছে মানুষের উদ্দেশ্যে, মানুষের সেবার কাজে। কারণ উনি চাইছেন প্রত্যেকটা মানুষ যেন আর দ্বিতীয়বার না ঠকে বা প্রতারিত না হয়, মিসগাইড যেন না হয়, মানুষ যেন সত্যিকারে কাজটা পান। যারা কষ্ট করে নিজেদের মানে সঞ্চিত অর্থ নিয়ে মানুষের কাছে আসছেন, জ্যোতিষীর দ্বারস্থ হচ্ছেন, তারা যেন উপকার পায়, সেই কাজের রেজাল্টটা যেন উনি পায়। এই কারণে কিন্তু আজকে উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তার তন্ত্র সাধনার মাধ্যমে মানুষকে কাজ দিয়ে চলেছেন। তার কাজের প্রমাণ বা নিদর্শন আমরা ঘুরি ঘুরি পেয়েছি। আমি জানি যেসব বন্ধুরা আপনার কাছ থেকে কাজ পেয়েছেন তারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং অনেকেই আছেন আমাদের অনলাইনে বলছেন, এবং ভবিষ্যতেও বলবেন, এটা আমরা আশা রাখি। আর যারা ওনার দ্বারা উপকার হয়েছেন, আমরা জানি যে একদিন তারাই এই ওপেন মিডিয়াতে এসে বলবেন যে হ্যাঁ, আমরা উপকার পেয়েছি দাদার কাছ থেকে। আমাদের মধ্যে নেক্সট বন্ধু এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, আমি মহাদেব ঘোষ বলছি, কল্যাণী থেকে। মহাদেব ঘোষ, কল্যাণী থেকে। হ্যাঁ মহাদেব বাবু, বলুন, আপনার সম্বন্ধে জানবেন। হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো। আমার বয়সে এমনি কাগজে ভাবে 1 বছর 63 হয়েছে, কোনো ডেট অফ বার্থ আমার জন্ম তারিখ কি না, দরকার নেই। আপনার বয়স, অ্যাপ্রক্স বয়সটা কত? এই 63 হবে, 62 থেকে 63। 62 থেকে 63 বছর বয়স। মহাদেব দাস, ঠিক আছে। আপনি কি জানতে চাইছেন? মহাদেব ঘোষ, আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাচ্ছি, আমি একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, কারণ আমি এই টাকা পয়সা আমি মানুষকে একটু ধার দিয়ে দিই টাকা পয়সা, সেই টাকাগুলো তুলতে পারছি না। মানে এই ঘুরিয়ে যাচ্ছে, জমি জায়গা পাশে টাকা দিয়েছেন, সেসব মানে আপনি আপনার টাকা ধার দিয়েছেন, ধারের অর্থ আপনি ফেরত পাচ্ছেন না, যার জন্য আপনি প্রবলেমে পড়ে গেছেন। আপনি জানতে চাইছেন এইটা ফেরত পাবেন কিনা আপনি কিভাবে ফেরত এটা রিটার্ন পেতে পারেন, সেটা আপনি জানতে চাইছেন, তাই তো? ঠিক আছে। আচ্ছা, না ফেরত পেয়ে যাবেন আপনি, আপনি তাড়াতাড়ি ফেরত পেয়ে যাবেন। আপনি চেম্বারে আসুন, আপনি অনেক টাকাই মানে সমস্যা দিয়েছেন, লোক আপনাকে দিচ্ছে না, আজ দেবে কাল দেবে করে করে ঘুরোচ্ছে, তাই তো? হ্যালো, আপনি শুনতে পেলেন দাদা কি বললেন? বলছি আপনি অনেক টাকা লোককে দাঁড় দিয়েছেন, কিন্তু টাকা দিচ্ছে না, আজকে দেবে কালকে দেবে কথা দিয়েও দিচ্ছে না, তাই তো? কিন্তু টাকা আপনাকে দেবে, একটু সময় লাগবে, কিন্তু আপনাকে আমার সাথে দেখা করতে হবে। যদি দেখা করেন তাহলে অবশ্যই যে পাওনাদার তাদের নামগুলো দিলে আমি কাজ করে দিলে। আপনি কাঁচরাপাড়া থেকে আপনি দক্ষিণেশ্বরে আসতে পারেন, আইদার আপনি হাতিবাগানে আসতে পারেন। হ্যাঁ, দক্ষিণেশ্বরের চেম্বার। বুকিং নাম্বার আমাদের যাচ্ছে 7797902489, নাম্বারটা একটু নোট ডাউন করে নিন। আপনি ওই নাম্বারে ফোন করে বুকিং করে আপনি কাঁচরাপাড়া থেকে আপনি মানে হাতিবাগানে চলে আসতে পারেন। বিধাননগর নেবে অটো ধরে আপনি হাতিবাগান, আইদার আপনি দক্ষিণেশ্বরে যোগাযোগ করতে পারেন। আপনি বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে ডিটেলসে গাইডলাইন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সঙ্গে রাখুন। নমস্কার। আর শুধু পাওনা অর্থ নয়, বা অবাধ্য সন্তান নয়, কিংবা বলতে পারেন যে মানুষ ভীষণ রোগে জর্জরিত, আপনারা ডাক্তার দেখাচ্ছেন। কিছু ক্ষেত্রে আমরা একটা কথা শুনি, দাবা আর দোয়া দুটোই কাজ দরকার মানুষের জীবনে। দাবা তো অবশ্যই দরকার, কারোর কোনো বড় কঠিন রোগ হলে
সেই ক্ষেত্রে দাবা তো ভীষণ দরকার, মা ওষুধ দরকার, তার সাথে দোয়াটা হয়তো আমাদের জন্য পুরো জরুরি, যেটা কিন্তু দাদা করে থাকেন। আমরা এমন অনেক মিরাকেলি ঘটনা দেখেছি, অনেক অসুস্থ মানুষকে যে ওষুধ খাচ্ছে, ওষুধ কিন্তু সঠিকভাবে কার্যকরী হচ্ছে না। যখন এই মানুষটি যখন তাকে ঝেড়ে দিলেন বা কোনো ক্রিয়া করে দিলেন, তাকে বা তার উপরে কোনো কাজ করে দিলেন, তখন কিন্তু ওষুধের আশ্বাস দেখাতে শুরু করেছে। এরকম প্রমাণ রয়েছে দাদা। এইরকম এর মধ্যে আপনি একটা ঘটনা বলুন, এই যে যারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে বা বিভিন্ন ওষুধ খাচ্ছে, খাওয়ার পরেও সুস্থ হচ্ছে না, আপনি ঝেড়ে দেওয়ার পর বা কোনো কাজ করে দেওয়ার পর সেটা সেই মানুষটি চট জলদি ওষুধে কাজ করতে শুরু করেছে, বা তারপরে আপনার ঝাড়ার ফলেও সে সুস্থ হয়েছে, যদি কিছু বলেন এই সময়। দেখুন, জানার ফলে দেখুন অনেক ডাক্তারের কাজ ডাক্তার করবে, যে রোগগুলো ডাক্তারের সেগুলো অবশ্যই ডাক্তার তো প্রয়োজন আছেই, ডাক্তারের কাজ ডাক্তার করবে। কিছু কিছু সমস্যা আছে, যেরকম কোনো হাওয়া বাতাসে যদি লেগে যায়, যেগুলো ডাক্তার কেন ডাক্তার বেটে খাওয়ালে সেই সমস্ত রোগ কোনোদিনও ভালো হবে না। প্লাস হচ্ছে আপনাকে ডাক্তারি তো সমস্যা করতে হবে, যদি সেই সমস্ত জারপোত যদি করা হয় অবশ্যই সেই রুগী সম্পূর্ণভাবে সুস্থ হবে। আপনাদের আমি ওর জন্য বারংবার বলি যে ডাক্তারের কাজ ডাক্তার করবে, কবিরাজের কাজ কবিরাজ করবে, কিন্তু কবিরাজের যেটুকু সমস্যা, যদি কারো হাওয়া বাতাস লেগে, দেখুন একটা রুগীর 7 বছর ধরে প্রবলেম, কিন্তু ডাক্তার দেখাতে 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 একদম পুরো শেষ পর্যায়ে গেছে। সেই রুগীটা আমার কাছে এসেছিল আগামী মঙ্গলবার, আমি দাঁড়ায় জল পড়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই সপ্তাহে এসে বলছে, আমাকে সার্ভিস দিচ্ছে, বলছে দাদা না আমি খুব ভালো আছি, এখন সুস্থ আছি। আমি তারপরে আজকে একটা মাদুলি দিয়েছি, কিন্তু আমার কিন্তু বিজেট বেশি নেইনি, আমি শুধু 500 টাকা নিয়ে, উনি খুব গরিব মানুষ, গ্রামগঞ্জের মানুষ, তাই আমি 500 টাকা নিয়ে ওনাকে একটা মাদুলি দিয়ে দিয়েছি, নাও এই মাদুলিটা দাও, দিয়ে উনি বলছে না আমি সুস্থ আছি। এরকম ঘটনা অনেক রয়েছে। আমি দর্শক বন্ধুদের আবার বলতে চাইছি, যারা মনে করছেন যে জ্যোতিষতান্ত্রিক অমল তপাদারের সাথে যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর এবং হাতিবাগানে। বুকিং নাম্বার 7797902489, 7797902489, এবং আরেকটি নাম্বার হচ্ছে 8918158639, 8918158639। এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে নিন। আমি আবারও বলছি, যারা যোগাযোগ করতে চাইছেন, যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, এই দুটো নাম্বারে ফোন করুন, 7797902489, এবং আরেকটি নাম্বার হচ্ছে 8918158639। এই নাম্বারে ফোন করে বুকিং করে তবে কিন্তু দাদার সাথে কথা বলতে পারবেন। আর যারা ফোনে লাইন পাচ্ছেন না, অবশ্যই আপনারা জানেন দাদা প্রত্যেক দিন রাতে 9টা থেকে 10টা 1 ঘন্টা ফোনে উত্তর দেন, তখন কিন্তু আপনারা ফোন করতে পারেন। দেখে নেবো আমাদের মধ্যে নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার দিদি, কে বলছেন? আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি থেকে বলছেন, আপনার সম্বন্ধে জানবেন? না, আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে, ছেলের নাম এবং বয়স বলুন। শুভজিৎ দাস, বয়স হচ্ছে 30 বছর। শুভজিৎ দাস, বয়স হচ্ছে 30 বছর। শুভজিতের কি জানতে চাইছেন আপনি? ওর শরীর স্বাস্থ্য, কাজকর্ম। ওর শরীর স্বাস্থ্য এবং কাজকর্ম, কোনো কাজ করছে কি এখন? কোনো করছে কিন্তু স্থির নেই। কাজে দেখুন মন লাগছে না, যে কাজে যাচ্ছে সে কাজ মানে হচ্ছে না। শরীর স্বাস্থ্য যেরকম আছে ওরকমই যাবে, এর থেকে ভালো হবে না, খারাপও হবে না, ঠিক আছে? হ্যাঁ, এরকমই যাবে শরীর স্বাস্থ্য, বোঝা গেছে? এর কিছু করেছে? হ্যাঁ, হালকা সমস্যা আছে, ওই জন্য তো বলি সব দেখুন লাইভে তো সব কথা বলা যায় না, ওই জন্য আমি বলি দেখুন আমাকে 500, 1000, 2000, 100 টাকা, 1000 টাকা বিজেট দিতে হবে না, ঠিক আছে? আমি যেটা করব, যেটা পারবো সেটা চ্যালেঞ্জ দিয়ে করবো, আর যেটা না পারবো বলবো যে দিদি ভাই মাসি আমি পারবো না, এই কাজ আপনি অন্য জায়গায় দেখুন, কিন্তু চিটিংবাজি করে কারো কাছ থেকে খাবো না, ঠিক আছে? চিটিংবাজি করে খেয়ে আপনার কাছ থেকে 2000, 1000 টাকা খেয়ে আমি ঘরে যেতে পারবো না। ঈশ্বর বলতে একটা বস্তু আছে, ঈশ্বরকে মানেন তো? ওই জন্য ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে যদি এই ঘরের ছেলেটিকে কথাবার্তা শুনে যদি ভালো লাগে তাহলে আসবেন, ঘরের ছেলেটির কাছে দেখবেন ঘরের ছেলেটি কি প্রতিকার দেয় আপনাদের, ঠিক আছে? ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস অবশ্যই যদি থাকে তাহলে আসবেন, আর যদি ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস না থাকে তাহলে আসতে হবে না। আপনি একটু বাগুইহাটির দিকে বসেন না, তাহলে আমরা গিয়ে দেখাতে পারি। আপনার বাগুইহাটি থেকে হাতিবাগান খুব কাছে দিদি ভাই। আমি হাঁটতে পারি না তো। আপনি হাঁটতে পারেন না, কিন্তু তাহলে আপনি অনলাইন প্রেডিকশন নেবেন, কিন্তু সামনে আসলে ভালো হয়। আপনি ওখান থেকে 1 অটোতে গিয়ে আপনি হাতিবাগান আপনি পৌঁছতে পারেন, ঠিক আছে? বা 1 বাসে। তো আপনি একটু কন্ট্যাক্ট করে নিন, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, সম্ভব হলে আপনি যোগাযোগ করবেন, করলে আশা করছি আপনি সুস্থ হবেন। আর আপনি বললেন যে আপনি শারীরিক অসুস্থতা, আমরা একটু আগে বলছিলাম
যে এরকম অনেক প্রমাণ রয়েছে যে ওভার মানে অনলাইনে মানে ওভার ফোনে কিন্তু উনি কারোর অসুস্থতার কথা শুনে যখন ঝাড়িয়ে দেন তখন কিন্তু সেই মানুষটি সুস্থ হয়ে যায়। দেখুন না একবার পরখ করে উনি সুস্থ করতে পারে কিনা। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো যারা মনে করছেন অমল তপাদারের সাথে যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগান এবং দক্ষিণেশ্বরে। বুকিং নাম্বার হচ্ছে 7797902489 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8918158639 8918158639। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া কোন হাজার থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, বলুন আপনার সম্বন্ধে জানবেন? না, আমার ছেলে সম্বন্ধে জানবো। ছেলের নাম এবং বয়স বলুন। ছেলের নাম কৌশিক মুখার্জি, বয়স 26। কৌশিক মুখার্জি, বয়স 26। হ্যাঁ। ছেলের কি সম্বন্ধে জানতে চাইছেন? ছেলে কথাবার্তা শোনে না, মদ খায়, কাজ কর্ম কিছু করে, এটা সম্বন্ধে জানবো আর কি। মানে ছেলে অবাধ্য, ছেলে কথা শুনছে না, বা এটা নিয়ে জানতে চাইছেন ঠিক হবে কিনা? কি বললাম? কৌশিক মুখার্জি। ও ছেলে কথা শুনছে না, ছেলে তো সে এপারে ভালোবাসায় জড়িয়ে আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? কোন রিলেশনে আছে? হ্যাঁ, কোন রিলেকশনে জড়িয়ে গেছে, এই জন্য ছেলে কথা শুনছে না। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, রিলেশনে ভালো করে জড়িয়ে আছে। দেখুন ফোনে তো এত কথা বলা সম্ভব নয়, আপনি আমার সাথে চেম্বারে আসুন, অবশ্যই যে আমি সব বলে দেবো ডিটেইলস ঘটনা খুলে। আপনি অনুষ্ঠানের পরে ফোন করুন, দাদার সাথে সরাসরি কথা বলতে পারেন। কিছু বিষয় আছে দাদা, সবকিছু এইভাবে ওপেন মিডিয়াতে বলা সম্ভব নয়। অনুষ্ঠানের পরে ফোন করুন আমাদের বুকিং নাম্বারে 7797902489 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8918158639। এই নাম্বারে দুটোর একটা নাম্বারে ফোন করে বুকিং করুন বা কথা বলুন, বললে আপনাকে ডিটেলসে বলে দেওয়া হবে। সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের এইটাই বলবো যে মানুষটি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছেন। হয়তো মানুষটি গুছিয়ে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে বা গুছিয়ে বলতে পারেন না, কারণ উনি কথা নয় কাজে প্রমাণ দিয়ে থাকেন। আমি সবসময় বলি তার যে সাধনা, দীর্ঘদিনের সাধনা লব্ধ ফল। আজকে মা কামাখ্যা, মা তারার পুজো পাঠ করে চলেছেন, খুব ছোট্ট বয়স থেকে কিন্তু এই পুজো পাঠ বা তন্ত্র সাধনা করে চলেছেন, যার জন্য আজকে মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছেন। এটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের। দেখে নেব নেক্সট বন্ধু কি আছেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া থেকে বলছেন? হ্যাঁ দিদি, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি জানতে চাই। হ্যাঁ, ছেলের সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের নাম বলুন। অনিকেত। অনিকেত কি? অনিক কুন্ডু। অনিকেত কুন্ডু। অনিকেতের বয়স কত? 14+। কি জানতে চাইছেন? ওর এত বিপদ কেন? প্রতি পদে পদে এতটাই বিপদ, মানে একটা সামলাতে সামলাতে আর একটা সামনে এসে যাচ্ছে। প্রচন্ড বিপদের মধ্যে ও পড়ছে। 14 বছর বয়স, অনিকেত কুন্ডু। হ্যাঁ, ও আছে, ওটা সম্মুখের মুখেই হচ্ছে, মানে একটার পর একটা সমস্যা লেগেই আছে, কিন্তু ওরও একটু সমস্যা রয়েছে। ঠিক আছে, ওপরে একটু বাপ আছে, একটু হাওয়া বাতাসের বাপ আছে ওর গায়ে, ওর জন্য এই সমস্যাটা হয়ে যাচ্ছে। ওর শরীরও সেরকম ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, এত হাওয়া বাতাস লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো বললাম তো। আপনি যাই হোক পরে আমার সাথে ফোনে যোগাযোগ করুন, দেখুন এগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমি আপনাকে 9টার পরে ফোন করুন, আমি দাঁড়ায় দেবো, দেখবেন অনেকটাই বেড়া সুস্থর দিকে যাবে। ঠিক আছে দিদি, আমি একটা কথা বলছি, আপনি রাত্রি 9টার সময় এই বুকিং নাম্বারে ফোন করুন, করে অনিকেতকে দাদা যেটা বললেন ঝাড়িয়ে দেবে, মানে ফোনে ঝাড়িয়ে দেবে, তারপরে দেখুন আপনার ছেলে কতটা সুস্থ হয়। ঠিক আছে, তারপরে আপনি যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আর যারা মনে করছেন দাদার সাথে যোগাযোগ করবেন, আপনারা মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারকে পাচ্ছেন, কলকাতায় পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া পাচ্ছেন দক্ষিণেশ্বরে। হাতিবাগান এবং দক্ষিণেশ্বরে পাচ্ছেন। বুকিং নাম্বার হচ্ছে 7797902489 7797902489 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8918158639। এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা মনে করছেন লাইনে পেলেন না, আপনাদের উদ্দেশ্যে আবার বলে রাখছি, যারা লাইনে পেলেন না, দাদা প্রত্যেকদিন রাতে 9টা থেকে 10টা 1 ঘন্টা ফোনে উত্তর দেন। সেই সময় আপনারা চেষ্টা করুন, অবশ্যই দাদা আপনাদের সাথে কথা বলবে। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।